আসবেন, জানি না আমাদের কপালে সেই মদিনা ওয়ালার ওই মক্কা নগরে এবং মদিনা শহরে তৌফিক আল্লাহ পাক রাখছেন কিনা। আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ গো মরণের আগে মক্কা মদিনা না দেখাইয়া মওতের চিঠি পাঠায়, ঠিক কিনা আমার বাবা? এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার বন্ধুরা, এই মাসটিও একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি হলো জিলহজের মাস। এই মাসটি হলো কুরবানির মাস। কুরবানির মাধ্যমে এই মাসটি শেষ হয়ে যাবে। আবার জিলহজ যে মাসটি আবার আসতেছে সেই মাসটি হয়ে যাবে কুরবানির মাধ্যমে, মাসটি শুরু হয়ে যাবে। মুহররমের মাস, অনেকে চাঁদ ওঠার সাথে সাথে নবীর আওলাদদের স্মরণে তারা এমন ভাবে চলাফেরা করবে, এমন ভাবে থাকবে যে বিধান মতে আমার রাসূলের আওলাদকে কারবালার জমিনে যারা পানি দেয় না, পানি খাইতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই, এত নিষ্ঠুর হয়েছিল ওই দিনটাই। ওই স্মরণে অনেক এই দুনিয়ার মানুষ তারা পালন করবে মুহররমের 10 তারিখ থেকে, মুহররমের প্রথম মাস থেকে, প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তারা ওইভাবে চলাফেরা করবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন পায়ের মধ্যে জুতা দিবে না, জুতা লাগাইবে না, নিরামিষ খাইবে, নখ কাটবে না, চুল কাটবে না, দাড়ি কাটবে না। জিজ্ঞাসা করলাম কেন রে ভাই এগুলা করো? নখ কাটতা না, দাড়ি কাটতা না, জুতা পরতাই না, নিরামিষ খাইবা। আমার নবীর আওলাদদেরকে যারা কষ্ট দিছে তাদের স্মরণে আমরা এগুলা করি। আমি বললাম এগুলা যে করো, তাহলে আমি তোমাদের থেকে জানতে চাই এগুলা কি আমার নবী বলছে কিনা, বা ইমাম হাসান হোসাইন বলছে কিনা যে তোমরা আমি যখন মারা যাব আমার স্মরণে তোমরা পায়ের মধ্যে জুতা পরবাই না, নিরামিষ খাইবাই, নখ কাটবাই না, দাড়ির মধ্যে খুর লাগাইবা না, এই কথা বলছে কিনা? তারা বলে না না না, তাহলে তাহলে তুমি এগুলা করো কেন? এটা তো ইসলাম কখনো সমর্থন করে না। আমার নবীর রাসূল আওলাদে যারা ইমাম হুসাইন মুসলিম তারা তো বলে নাই ও তোমরা এভাবে চলাফেরা করো, নিরামিষ খাও। তাহলে এই 10 দিন তাদের স্মরণে রোজা রাখতে পারো, এটা ঠিক আছে, ঠিক কিনা? এইটা ঠিক আছে, রোজা রাখতে পারো, কিন্তু নিরামিষ খাইবা, তোমার জানের উপরে আঘাত করবাই। মনে রাখবা যুবক ভাইয়েরা, নিজের জানের উপরে আঘাত করা যাবে না, হারাম হারাম হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, অযথা তোমার শরীরের উপরে তুমি নিজে আক্রমণ করতে পারবা না, আক্রান্ত করতে পারবা না, আঘাত করতে পারবে না। এই মুহররমের মাস যখন আসবে 10 তারিখে দেখবেন শিয়ারা তাদের শরীরের মধ্যে আঘাত করে কি করে না, এভাবে লোহা দিয়ে ছড়ি দিয়ে তারা শরীরের মধ্যে আঘাত করে। এগুলা হারাম, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আজও পর্যন্ত কোনো কাহিনীর মধ্যে পাইলাম না এগুলা করার জন্য। কিন্তু তোমরা নিজে বানাইয়া এইরকম যে কাজগুলা করো এগুলা তো করা ঠিক নয়। নিরামিষ তো না খাইবা, নিরামিষ খাইবার জন্য তো আল্লাহ রাসূলের যে আওলাদগণ তারা তো করে না। ইমাম মুসলিম তো বেঁচে আছিলেন, ঠিক কিনা? ইমাম মুসলিম বেঁচে ছিলেন, বা জয়নাল আবেদিন বেঁচে ছিলেন, বা মুসলিম বাঁচার আগে তিনি তো বলে যাইতেন আমাদের স্মরণে তোমরা নিরামিষ খাইও, ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা? তাহলে এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, 10 দিন রোজা রাখতে পারো, তাদের স্মরণে জুতা পরবাই না। যদি এতই তোমার দরদ থাকে, এতই যদি তুমি তাদের জন্য তোমার নিরামিষ ছাইরা দাও, তারা তো পানি পান করে নাই, তুমিও পানি পান করো না 10 দিন। তারা তো পানি পান করে নাই,
তারা তো পানি 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 করে মারা গিয়েছিল। এতই যদি তোমাদের দরদ থাকে, গভীর ভাবে আমি সেদিকে বলবো না, যদি ওই রকম ভাবে তোমরা মনে করে নাও, তাহলে তোমরাও 10 দিন পানি খায়ও না, পানি খায়ও না। দেখি তোমরা পারো কিনা নিরামিষ দিয়ে তোমরা খাবার খাও। এগুলা ভ্রান্তি, এগুলা ইসলাম কখনো সমর্থন করে না। আমার বন্ধু, বন্ধুরে বন্ধু, তোমরা যদি তাদের স্মরণে কিছু করতে চাও, তাহলে মিলাদ মাহফিল করো, ওয়াজ মাহফিল করো, 10 দিন তাদের উপরে, আমার নবীর উপরে দরুদ পড়ো। এই 10 দিন রোজা রাখো, তাহলে তোমাদের হক আমাদের হক আদায় হয়ে যাবে। আওলাদের প্রতি মহব্বত এবং প্রেম ভালোবাসায় আদায় হয়ে যাবে রোজার মাধ্যমে। নিরামিষের মাধ্যমে হক আদায় হবে না, জুতা না পরার কারণে হক আদায় হবে না। নামাজ পড়বা না 1 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। দেখা গেল নামাজের খবর নাই। এই দেখবেন তাদের যারা এগুলা পালন করে, তাদের বাড়িতে যাইবেন, মাগরিবের আজান দিছে, তারা কি করে? নামাজ পড়ে না। জোহরের আজান দিছে, নামাজ পড়ে না। হাই হুসাইন, হাই হুসাইন, হাসান হুসাইন, হাসান হুসাইন, হাসান হুসাইন। এই যে হাসান হুসাইন শব্দটাই যে ব্যবহার করতেছে, এটাও বেয়াদবি করতেছে। এটাও কি করতেছে? বেয়াদবি করতেছে। বলতে পারেন হুজুর এটা কিভাবে বেয়াদবি হয়? আমার নবীর আওলাদের নামকে তুমি বেগলায়া বিগলায়া বলতেছো, ব্যঙ্গ করে বলতেছো। হাসান হুসাইন কোন শব্দ আছে? হাসান যখন আওলাদের সাহাবায়ে কেরামের নাম শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদিয়া আনহু, অর্থাৎ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। একজন হাসান হুসাইনের নাম তুমি বলতেছো, তুমি তার উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো নাই, না বলে তুমি বলতেছো হাসান হুসাইন, হাসান হুসাইন। এটা কোন শব্দ? এটা তো আওলাদের রাসূলের নামকে তুমি ব্যঙ্গ করতেছো। আমার বন্ধুরা, এগুলা করা যাবে না। কিন্তু মহরমের বিরোধী আমি নই, আমি সমর্থন। যা করা যাবে সেগুলা আমার অবশ্যই করতে হবে, যা করা যাবে না আমার বলতে হবে। নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে বলবে, ও জুবায়ের তাহেরি, তোমাকে তো জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি তো ওই যে কাজগুলা করা ইসলাম সমর্থন করে না, সেগুলাই তুমি আলোচনা কেন করো না, বাধা কেন দিও না? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া, এটা হলো ইমানদারের কাজ। তাহলে তুমি কেন এগুলা বললাই না? তাহলে আমি হাত খেয়ে যাবো। আপনারা পালন করেন আর না করেন, এটা হলো আপনাদের ব্যাপার। আমি হক কথা বলে যাব। কারো কাছে মিষ্টি লাগতে পারে, আবার কারো কাছে তিতাও লাগতে পারে। আমার বন্ধু, বন্ধু, বন্ধুরি, ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মায়া করে, তো মায়া করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকার আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। কেমন সুন্দর আকার আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। এই যুবক, যুবকের সময় আমরা যখন যুবক ছিলাম, তখন আমাদের চেহারার দিকে আমরা তাকাইলে বলতো ভালোই লাগে। দাড়ি রাখছি, দাড়ি রাখার বলেও মানুষ বলে ভালো লাগে, ঠিক কিনা? দাড়ি যখন পেকে যায় তখনও বলে কি ভালোই লাগে, সুন্দরই লাগে, এখন আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ। দেখছেন বয়সের তালে তালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারার মধ্যে কত মায়া সৃষ্টি করে দিয়েছে। দাড়ি রাখার বলে কেউ বলে না তোমাকে খারাপ লাগে, বরংস বলে ভালোই লাগে। যে সময় দাড়ি ছিল না সেই সময় বলছিল ভালো লাগছিল, আর এখন দাড়ি রাখার বলে তারপরে বলে ভালো লাগে। দাড়ি যখন পেকে যায় তখনও বলে মানুষ ভালো লাগে। বৃদ্ধ অবস্থায় যখন হাঁটতে পারে না, চেহারার দিকে মানুষ যখন তাকায়, সেই চেহারার দিকে তাকায় তখনও মানুষ বলে ভালোই লাগে, ঠিক কিনা আমার বাবা? এটা এত সুন্দর করে ধাপে 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 আমাদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া সৃষ্টি করেছেন। এত সুন্দর মায়া, এত সুন্দর মহব্বত, প্রেম, ভালোবাসা চেহারার মধ্যে দিয়েছেন, দেখতে দেখলে ভালো লাগে। আবার বন্ধুরা,
আল্লাহ বলেন মানুষ এই পৃথিবীর মধ্যে ইবাদত করবে, আমার কথা পালন করবে, আমার বিধান মতে চলবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত করবে, সব কিছু করবে, তারপরে আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে ঘোষণা করব। হালাল হারাম বেঁচে চলবে, তখন আমি আল্লাহ মুমিন হিসাবে যখন ঘোষণা করব, মুমিনের জন্য আমি আল্লাহ এমন একটা গোপন জিনিস রাখছি যেটা আমি তার বিনিময় দেব, দুনিয়া নয়, কবরের মধ্যে শান্তি দিব। কবর থেকে ওঠার ফলে হাসরের ময়দানে আমি তারে শান্তি দিব। শুধু শান্তি নয়, আমি তারে আমার আরশের ছায়ার নিচে বসায় রাখবো। আমি আল্লাহ ইচ্ছা করলে তার হিসাব দিব, আবার ইচ্ছা করলে আমি আল্লাহ তার হিসাব নিব না। আমি আল্লাহ তারে আমার আরশের ছায়ার নিচে রাইখায় আমি আল্লাহ আদেশ করেছি, যে আদেশটা হলো 3টা ধাপের মধ্যে। একটা হলো দাড়ির মিজানের পাল্লার মধ্যে মানুষ পেরেশান হয়ে থাকবে। আমার যুবক ভাইয়েরা, যেদিন আমল হাতে দিবে ওই দিন মানুষ পেরেশান অবস্থা থাকবে। আবার কোন সময় জানেননি? ফুলসেরাতের ফুল যখন পার হইবে ওই সময় মানুষ পেরেশান অবস্থায় থাকবে। 3টা হালতে মানুষ হাসরের ময়দানে পেরেশান অবস্থায় থাকবে। আমি আমার মুমিন বান্দাদেরকে ওই রকম পেরেশানের মধ্যে রাখবো না। আমি আমার মুমিন বান্দাদেরকে হাসরের ময়দানে আমার আরশের ছায়ার নিচে বসাই রাখবো। বসাইয়া আমি ইচ্ছা করলে তার হিসাব নিব, আবার ইচ্ছা করলে আমি তার হিসাব নাও নিব। আমি ইচ্ছা করলে ফুলসেরাতের ফুল পার করাইব, আমি ইচ্ছা করলে ফুলসেরাতের ফুল পার না করাইয়া আমি বিনা হিসাবে আমি আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিব। এই জান্নাতে দিয়ে দিব। জান্নাত এমন একটা স্থান, যে স্থানটা হলো আরামের স্থান। এই কি স্থান? আরামের স্থান। এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, ঠিক কিনা? বৃদ্ধ হয়েছি কিনা? বৃদ্ধ হয়ে গেছি। আমার নবী বলেন ওই জান্নাতে আমার উম্মত প্রবেশ করবে 30 থেকে 33 বছর বয়সে, যুবক অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সময় একবারে পরিপুক্ত শক্তি থাকে, 30 বছরের পুরুষ পরিপূর্ণ শক্তিবান, এবং 40 যখন হয়ে যায় তখন আস্তে আস্তে নিমেষ হয়ে যায়, তার এত শক্তি থাকে না। আমার নবী বলেন আমি ওই যুবকদেরকে, তার বয়স হবে কত? 30 বছর, তার বয়স হবে 33 বছর। বৃদ্ধ লোক জান্নাতে যেতে পারবে না, কালো লোক জান্নাতে যেতে পারবে না, খাটো লোক জান্নাতে যেতে পারবে না। লাগছে, খাটো লোক জান্নাতে যেতে পারবে না। যারা খাটো আছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। জুবায়ের তাইরি বলেছে নাই, এটা বলেছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। এইভাবে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বসার বলে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আরে ও সাহাবীরা, সাহাবীরা, 3টা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হলো বৃদ্ধ, তারা জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার হলো কালো ব্যক্তি, জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার হলো খাটো ব্যক্তি, জান্নাতে যেতে পারবে না। এখন যারা বৃদ্ধ আছে, যারা কালো আছে, যারা খাটো আছে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, এই সময় একজন বৃদ্ধ মা ছিল। সে ছিল কালো, সে ছিল খাটো, সে ছিল একবারে বুড়ি। এই অবস্থায় তার মধ্যে 3টা হালত রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তার মধ্যে কয়টা হালত রয়েছে? 3টা হালতে রয়েছে। 1 নাম্বার হলো সে বৃদ্ধ, 2 নাম্বার হলো সে কালো, 3 নাম্বার হলো সে খাটো। সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, সে কাঁদতেছে। এভাবে নবীজি ঘোষণা করার বলে ওনার মধ্যে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছে, কাঁদতেছে, কাঁদতেছে। আমার নবী ওই বৃদ্ধ মহিলার দিকে নজর করলেন, নজর করে দেখতেছেন কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ মা, তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? এইভাবে তোমার তো কোনোদিন কাঁদতে দেখি নাই। বৃদ্ধ মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কাঁদতেছি। আপনি তো বলছেন 3 ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।
তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আপনি নবী বলেছেন। এক নাম্বার হলো বৃদ্ধ, আমি সেই বৃদ্ধ। দুই নাম্বার হলো কালো, আমি সেই কালো। তিন নাম্বার হলো খাটো, আমি সেই খাটো। তিনটাই অবস্থায়, তিনটাই হালত আমার মধ্যে রয়েছে। আমি জান্নাতে যেতে পারবো না। এত বছর ধরে ইবাদত করেছি আল্লাহকে এবং আপনাকে সন্তুষ্ট করার জন্য, কোনো হারাম জিনিস খাই নাই, কোনো আপনার কথা অবাধ্য হয় নাই। আজকে আপনার মুখের জবান মোবারক দিয়ে কথা শোনার ফলে আমার কান্না ছাড়া আর কি আসবো, হাসি আসবো নাকি? আমার নবীর ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ মা, আমি তিনটা বলেছি, তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, বাস্তব তাই সত্য। কিন্তু জানুনি রে বৃদ্ধ মা, আমি তিনটা ব্যক্তির কথা বলেছি, কিন্তু এই কালো সেই কালো নয়, এই বৃদ্ধ সেই বৃদ্ধ নয়, এই খাটো সেই খাটো নয়, সেই খাটো নয়, ওদের কথা তোমাদের কথা বলি নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলুন কোন কালো ব্যক্তির কথা বলেছেন? এই কোন কালো ব্যক্তির কথা বলেছেন? কোন কালো ব্যক্তির কথা বলেছেন? কোন বৃদ্ধ লোকের কথা বলেছেন? খাটো লোকের কথা বলেছেন? তো কালো ব্যক্তির কথা আমি বর্ণনা করি। তোমার শরীরের চামড়া কালো, এই কালো সেই কালো নয়, যাদের অন্তর কালো, হিংসা বিদ্বেষে ভরায়, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। হিংসা বিদ্বেষ অহংকার তার মধ্যে বড়া। এই আপনি কোরবানি দিয়েছেন, আপনারা আমি সবাই কোরবানি দিয়েছি, জানি না আল্লাহ কোরবানি কবুল করছে কিনা। আমাদের মধ্যে কিন্তু ঠিকই হিংসা রয়েছে, আমাদের মধ্যে ঠিকই হিংসা রয়েছে, অহংকার রয়েছে। দেখেন বাস্তব কথা, আমরা মিথ্যা কথা ঠিকই বলি, মিথ্যা কথা ছাড়তে চেষ্টাও করি না। আমরা মিথ্যাটারে সত্য বানাইছি আর সত্যটারে মিথ্যা বানাই রাখছি। আমরা যত আলিম হোক, আমি বড় বড় আলিমদেরকে বলবো, তারার ভিতরে অহংকার রয়েছে, তারার ভিতরে অহংকার রয়েছে। তাদের মন ফ্রেশ নয়। এই দুনিয়াতে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন বর্তমান যুগে। এই যুগে, বর্তমান যুগে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। আমার বন্ধুরা, আমরা কোরবানি দিয়েছি, আমাদের মন তেমন ভালো ছিল না। অনেকের মন এমন অবস্থায় ছিল, অহংকার ভরা ছিল। দুইটা গরু জবাই করেছি, মাংসগুলা নিজে খাইবার জন্য নাকি গরিব মিসকিনকে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন, আমি মাংস খাই না, রক্ত খাই না, আমি মাংস খাই না, রক্ত খাই না। মাংস খাই কেডা? আমার বান্দারাই মাংস খাইবে। আমি আমার কোরবানি দাতা যে কোরবানি দিবে তার অন্তরের দিকে তাকাই থাকি, তার অন্তরটা যদি সহি হয়, আমি আল্লাহ কোরবানির রক্ত জমিনে পড়ার আগে তার কোরবানিটা আমি কবুল কইরা নিই। আমার বন্ধুরে, আমার নবীর কারণে, আমার মায়ার নবীর কারণে কোরবানি যে কবুল হয়েছে কি হয়েছে না, এটাকে আল্লাহ নিজে গোপন রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের ক্ষেত্রে কোরবানি যখন দেওয়া হইতো, কোথায়? পাহাড়ের মধ্যে কোরবানি দেওয়া হইতো। যখন কোরবানি দেওয়া হইতো, যে কোরবানির পশুটা আল্লাহ কবুল করতেন, সেইভাবে আল্লাহর পক্ষ থেকে একটা নুরানি তাজিল্য এইভাবে চমকিয়ে দিতেন। তখন বুঝতে পারতেন ওই সময় যে এই কোরবানিটা কবুল হয়েছে। আর ওই নুরানি যখন ওই চমকাইতো নাই, তখন বুঝতে পারতো মানুষ তার কোরবানিটা আল্লাহ কবুল করেন নাই। আমার নবী বলেছেন, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ কালো দাগ আছে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। তখন মহিলাটা একটু হাসি দিল, তারপরে বলল, ও মা গো মা, আমি তো বলছি বৃদ্ধ লোক জান্নাতে যেতে পারবে না এবং খাটো লোক জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন হিসাব শেষ করবে, শেষ করার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন জান্নাতে যাওয়ার আগে আবে জুমজুম কাউসারের পানির মধ্যে গোসল করাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেন, উম্মত উম্মত রে, যারা জান্নাতে যাবে তার স্রোত হবে হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা। সুবহানাল্লাহ বলেন। কয় হাত? 60 হাত লম্বা ওই ব্যক্তিটা হবে। সুন্দর হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। কার মতো? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ও নারীরা ইউসুফের দিকে তাকাইয়া ছিলেন, তাকাইতে তাকাইতে নিজের হাত কেটে ফেলছেন, তবু তারা বলতে পারতেন না। নিজের হাত কেটে ফেলেছেন, তারা বলতে পারতেন না, তবু ইউসুফের দিকে তাকাই রইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই ব্যক্তিটা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, তার কণ্ঠ থাকবে মধুর কণ্ঠ, লম্বা থাকবে হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত। তাহলে আমরা বৃদ্ধ, আমরা খাটো, আমরা কেমনে জান্নাতে যাব? আমার নবী ঘোষণা করলেন, ও বুড়িমা, যখন হিসাব শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়া বললেন, ও আমার বান্দারা, তোমরা দৌড়ে চলে যাও আবে জুমজুম কাউসারের পানির মধ্যে গোসল করো। ওই আবে জুমজুম কাউসারের পানির মধ্যে যখন গোসল করবে, গোসল করার সাথে সাথে ওই ডুব দেওয়ার নিচে নামার ফলে ওটার সাথে সাথে তারা তাদের চেহারা সুন্দর হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হয়ে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে, তাদের কণ্ঠটা মধুর কণ্ঠ হয়ে যাবে, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। তখনই আমার নবী বলবেন, চলো এখন আমরা জান্নাতে যাই। সুবহানাল্লাহ। ও বুড়িমা, বুড়িমা তুমি কাঁদো না, তুমি খুশি হইবা, তোমাকে সেই কাউসারের পানির মধ্যে গোসল করাইবে। গোসল করার ফলে তুমি আর এত খাটো থাকবা না, তুমি লম্বা হয়ে যাইবা, সুন্দর হয়ে যাইবা, আর তোমার ইয়াং জেনারেশন যুবকদের মতো তোমার বড়ি হয়ে যাবে, যা তোমার বয়স হবে 33 বছর। শুধু তাই নয়, এই আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই তারা যখন জান্নাতে যাবে নারীরা, নারীদেরকে ওড়না দেওয়া হবে। নারীরা 3 পিস পরবে। কি পিস? 3 পিস। শাড়ি কাপড় না, 3 পিস বুঝেননি? 3 পিস কাপড় হইল জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। শাড়ি কাপড় জান্নাতি পোশাক নয়, শাড়ি কাপড় বাঙালিদের ঐতিহ্য সংস্কৃতি, শাড়ি কাপড়। আর আসল কি জান্নাতের পোশাক, সেটা হবে 3 পিস। আবার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, উম্মত উম্মত রে, জানুনি ওই যারা জান্নাতে যাবে তাদের ওড়নার দামটা কত টাকা হবে? একটা যে ওড়না দেওয়া হবে, ওড়না নানি ওড়না দেওয়া যায় না, 3 পিস বানা পায়জামা একটা, তারপর একটা আর ওড়না, ওড়নার দামটা কত টাকা জানি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো ভালো জানেন। তাহলে শোনো, ওড়নার দামটা কত টাকা হবে? ওড়নাটা যদি 1 পাল্লার মধ্যে রাখা হয়, ওই ওড়নাটা যদি 1 পাল্লার মধ্যে রাখা হয়, দুনিয়ার আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, হীরা মুক্তা স্বর্ণ যা কিছু আছে, সব কিছু যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে মনে রাখবা এর চাইতে ওড়নার দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধু বন্ধু বন্ধুরে, বন্ধুরা, প্রত্যেকটা পুরুষের সাথে হুড়পড়ি থাকবে। জান্নাতে যাইতেননি? এই দুনিয়ার মানুষ এই সুন্দরী নারী দেখিয়া পাগল হয়ে যান গায়, তার জন্য জীবন দিলাম, বাড়িঘর বেচা, নিজের সম্পদ এভরিথিং, নিজের মান ইজ্জত সবকিছু বিক্রি করে
ওই সুন্দর নারীর পিছনে লালায়া তারে লইয়া গেজান গা। এটা তো সাধারণ সুন্দর, এটা তো সাধারণ সুন্দর। আমার নবী বলেন জান্নাতের হুরপুরিরা যদি একটু দুনিয়ার মধ্যে ছবি দিত, খালি মাথাটা উড়ায় খালি দেখতো, সকল কিছু আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজকে দেখা গেল আমরা দুনিয়ার সুন্দরী নারী নিয়ে কত তামাশা করি। একটা সুন্দরী নারী গেলে একজন আরেকজনে পিছনে লেলায়া লেলায়া যায়, কত রকমের কথা বলি কি বলি না। আর এত সুন্দর, এত সুন্দর। আমার নবী বলেন হুরপুরিরা এত সুন্দর হবে, তাদের শরীরে পোশাক পরা থাকবে 70 গুণের পোশাক, 70টা জাতের পোশাক পরা থাকবে। এই শরীরের মধ্যে 70 জাতের পোশাক পরা থাকবে তাদের শরীরের মধ্যে, 70টা জাত, 70টা কাপড়। এইরকম আমার পাঞ্জাবি কয়টা? একটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এইভাবে 70টা কাপড় তার শরীরে পরনে থাকবে। সুবহানাল্লাহ। হুরপুরির বিশ্লেষণ আমার নবী দিচ্ছেন। হুরপুরিরা এভাবে 70 গুণ কাপড় পরে থাকবে। আবার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন উম্মত, উম্মত রে উম্মত, তারা 70 গুণ কাপড় পরে থাকবে। ওই 70 গুণের তোমরা এমন ভাবে তাদেরকে দেখবে, দৃষ্টি দিবে, 70 গুণের ভিতরে যে সাদা মাংসটা আছে সেই সাদা মাংসটা দেখতে পারবা। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। শুধু তাই নয়, ওই 70 গুণের মাংসটা যেভাবে দেখবা, ভিতরে যে রগ আছে ওই রগটা পর্যন্ত তোমরা দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, রগের ভিতরে যে রক্ত আছে, রক্ত আসেনি রগের ভিতরে, ওই রক্ত পর্যন্ত তোমরা দেখতে পারবা। এত সুন্দর নারী হইবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার সুন্দর নিয়ে কত তামাশা করি না, এগুলা করা যাবে না। ও দুনিয়ার মানুষ, একটা কথা মনে রাখবাই, যারা আল্লাহওয়ালা তারা নারী চাইছে না, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ধর্মকে কায়েম করেছে, রসুলের বিধান মতে যারা চলছে, তারা নারীর পিছনে তারা কখনো তাকায় নাই। তারা চেয়েছে আল্লাহর ইসলামকে কিভাবে বাস্তবায়ন করা যাবে, মানুষের কাছে প্রচার করা যাবে। ও বন্ধু, বন্ধুরে, একটা জিনিস লক্ষ্য করুন। আমি গত কয়েকদিন আগে জিয়ারত করেছি হযরত শাহজালাল, হযরত শাহপরান মাজারে গেলাম। মাজারে যাওয়ার পরে মনটা তৃপ্তি লাগলো। সুবহানাল্লাহ। এত মানুষ, রাত্র 8টা থেকে 9টা বেজে গেছে, এত মানুষ। আমরা গেলাম সেখানে, গিয়ে জিয়ারত করলাম। দেখেন আমার বাবা ভাইরা, এই যে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিবাহ করেন নাই, তিনি বিবাহ করেন নাই। তার মা বাইনান শাহপরান, তিনি বিবাহ করেন নাই। 360 জন এই অনুসারী যারা ছিল, একজনও বিবাহ করেন নাই। তারা ইসলামের জন্য জীবনটাকে কোরবানি করে দিয়েছেন। তারা এমন একজন ব্যক্তি, কিয়ামত পর্যন্ত তাদের কাছে মানুষ যাইবে, ঠিক কিনা আমার বাবারা? কিয়ামত পর্যন্ত তাদের কাছে মানুষ যাইবে, গিয়া তাদের মাজার জিয়ারত করবে এবং আল্লাহর কাছে চাইবে। তাদের উসিলা করিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলা করিয়ায় ওই প্রত্যেকটা বান্দার মনের মকসুদ আল্লাহ পূরণ করবেন। আমি যতটা মাজার দেখলাম রে বাবা ভাইয়েরা, একটা মাজারও নিচে নয়, সবটি মাজারে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। শাহপরানের মাজার পাহাড়ের উপরে, শাহজালালের মাজার পাহাড়ের উপরে। চাষনি পীর নামক একজন, আপনারা এই নামটা শুনছেন কিনা? চাষনি পীর ওই 360 জনের মধ্যে একজন, যিনি মাটিটা
নিয়ে আসছিলেন, আর মাটিটা যখন হযরত শাহজালাল মাটিটা নিছিলেন আর মাটিটা ওনার হাতে দিয়েছিলেন, আর মাটিটার গবেষক ছিলেন ওই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় মিশবে মাটিটায় তিনি গবেষণা করেছিলেন, ওনার হাতে দিয়েছিলেন চাশনিপি। ওনার মাজারটা দেখলাম পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। মাজারের মধ্যে বানর, মাজারের মধ্যে বানর, এত সুন্দর বানর শৃঙ্খলা ভাবে দাঁড়ায় রয়েছে, কাউকে ক্ষতি করে নাই, মানুষ খাবার দিচ্ছে, কারো খাবার খাইতেছে, কারো খাবার ফেলে দিচ্ছে। কিন্তু অন্যান্য বানর দেখলে দেখবেন ফাইজলামি করে কি করে না, ওই নিয়ে দেখবেন বান্ডা বলে গালি দে, বান্ডার মতো বান্ডা বলে গালি দে। কিন্তু চাশনিপীর মাজারের মধ্যে গেলা এতগুলা বানর, একটা বানরও বিশৃঙ্খলা করে নাই, নীরব ভাবে বসে আছে। কেউ খাবার দিতেছে, খাবার খাইতেছে, কেউ আবার খাবার, কারো খাবার আবার খানো নাই। এতগুলা বানর, কেউ মারেও না, আঘাত করে না, আবার কারো উপরে লাভটা পড়েও না। ওই বানরগুলা এত নিয়ম শৃঙ্খলা ভাবে বসে আছে। আমার বন্ধুরা, শাহজালাল যান গিয়ে দেখবেন মাছগুলা কত নীরব নিস্তব্ধ, লাফালাফি নাই। গেছেননি? দেখবেন মাছগুলা লাফালাফি করে নাই, নীরব নিস্তব্ধ, পানির উপরে পয়সা রয়েছে। একটা মাছ ওইভাবে উল্টি মারে নাই, একটা মাছ ওইভাবে উল্টি মারে নাই, নীরব নিস্তব্ধ খাবার দিচ্ছে, খাবার খাইতেছে। মাছগুলা শৃঙ্খলা ভাবে এভাবে পানির উপরে ভাসমান, কেউ খাবার দিতেছে খাইতেছে, কেউ খাবার দিতেছে আবার ফেলে দিচ্ছে। ও বন্ধুরা, আল্লাহর ওলিদের এই হলো, দেখবেন তাদের যে মাজারগুলা কতগুলা আলামত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তাদের এই বৈশিষ্ট্যগুলাই দেখে বোঝা যায় আল্লাহর ওলিরা কত মহা। আমার বন্ধুরি, এত মানুষ যাইতেছে, কারোর মধ্যে কোনো রাগারাগি নাই, একজন আরেকজনের শরীরের মধ্যে ধাক্কা হাইতেছে, সরি লাগছে, সরি ভাই মনে কষ্ট নিয়েন না, পায়ের মধ্যে ভাই সরি ভাই দুঃখিত, কিন্তু মারামারি নাই। আর সাধারণভাবে পায়ের মধ্যে পায়ে বাড়ি লাগাই দেন না, আপনি ফিরাত দেরা লাগবে। আল্লাহর ওলিদের এত নম্র ভদ্র ছিল, তার প্রমাণে তাদের এই আলামত গুলায়। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন আমার বান্দারা এমন বান্দা হবে আমারে ভয় করবে, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব। শুধু জান্নাতে নয়, জান্নাতে দেওয়ার বলে ওই মুরমুরিরা তাদের জন্য আফসোস করবে, আমার সাথীরা কেন আসতেছে না, আমার সাথী কোথায়, আমার সাথী কোথায়। আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, শুনলাম আমার সাথী জান্নাতে প্রবেশ করেছে, তারা এখনো আসতেছে না, তাদের গলার মধ্যে মালা দিবার জন্য আমি অপেক্ষামান, তারা আসতেছে কেন, আসতেছে না কেন। এইভাবে যখন আল্লাহর কাছে আরাধনা করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ডাক দেয়া বলবেন, হুরপুরীরা, ও হুরপুরীরা, তারা আমাকে দেখার জন্য তাকায়া রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। ও বন্ধুরা, এমন ভাবে আমরা আল্লাহরে দেখবো, এইভাবে দেখার ফলে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা চোখটা ফিরাও। তখন চোখটা ফিরাইবে, ফিরানোর ফলে আল্লাহরে বলবে, আল্লাহ গো, আমরা দেখে আপনাকে তৃপ্তি মিটে নাই, আরো দেখবো। আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমরা কতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকায় রয়েছো? 20 থেকে 30 মিনিট অথবা 40 মিনিট। ও না, 20 থেকে 30 মিনিট, 40 মিনিট নয়, তোমরা আমার দিকে তাকায় রয়েছো
50 বছর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমরা 50 বছর এইভাবে আমার দিকে তাকায় রয়েছো। আল্লাহরে ডাক দিয়া বলবেন, জানি তোমরা রে আমার পরপরীরা তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষামান করতেছি। তোমরা যাও যাও যাও, জান্নাতে যাও। পরপরীরা তখন তোমাদেরকে তোমাদের সেবা করবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আমাদের জন্য নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হলো পরপরই নিয়ামত, খাবারের নিয়ামত। আল্লাহ রাসূল বিশ্লেষণ করেছেন। আজকের যে খুতবাটা একটু বড় হবে, পড়তে একটু সময় নিবে, কারণ এগুলা খাবারের আলোচনা আছে, বুঝছেন নি? আমরা যে খাবো, এই যে বর্তমান খাওয়ার বলে আমরা বাথরুম করিনি, এই কথা কন না কেন, বাথরুম করিনি, কিন্তু আপনি যে জান্নাতে যাইবেন, জান্নাতে যাওয়ার বলে আপনি যে এত খাবার খাইবে, খাওয়ার বলে আপনার বাথরুম হবে কিনা, এই সম্পর্কে আল্লাহ রাসূল সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি কোন রকমের খাবার খাইবেন, দুনিয়ার খাবার তো খাইছেন, কি খাইছেন? চিন্নি, পোলাও, কুরমা। এই তো বিষয় হইলে কুরমাটা ভালো খাইছেন, আর হলো পোলাও, মাংস, এরপরে কি দা ওই যে আমরা কাচ্ছি ভাত না কি ভাত, এরকম খাবার খাইছি। হ্যাঁ, 8 দিনে গেলে মাংস দিয়ে রুটি দিয়ে আমরা খাবার খাই, 300-400 টাকা নিয়ে যায়। এটা তো সাধারণ খাবার। আল্লাহ রাসূল কত সুন্দর করে বর্ণনা করেছেন এই জান্নাতের খাবারগুলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বাবা, এটা জান্নাতের খাবারগুলা, যদি জান্নাতের খাবারগুলো আলোচনা করি 3 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতের খাবারগুলা যে আলোচনা করি, এই যে জান্নাতে খাবারে খাওয়ার ফলে আপনার বাথরুম হবে না, কেন হবে না, এটারও বিশ্লেষণ করেছেন আমার দয়ার নবী। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে খাবার খাইলে, অতিরিক্ত খাবার খাইলে বাথরুমে যাইতে হয়, ঠিক কিনা? আমার কথা কন না কেন? যা বাথরুমে যাইতে হয় কিনা, বুঝা গেল আপনারা বাথরুমে যান না, এত একবারে শরম লাগতেছে। বাথরুম ছাড়া বাঁচতেন না, বাথরুম ছাড়া বাঁচতেন না। 2 দিন বাথরুম না হইলে খবর আছে, খবর আছে 3 দিনের মাথায় মারাই যাবেন, ঠিক কিনা? 3 দিনের মাথায় মারা যাবেন, পেট ফুলে যাবে, প্রস্রাব যদি বাহির না হয় প্রস্রাবের নাড়ি ফুলে যাবে, তারপরে আস্তে আস্তে আপনি ডেড বডি হয়ে যাবেন। এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন, এটাও আল্লাহর নিয়ামত। প্রস্রাব কইরা যে আমরা প্রস্রাব করি, প্রস্রাব করার ফলে আমাদের শরীরে যে কত শান্তি লাগে, বেশি প্রস্রাব করার ফলে বুঝবেন। বাথরুম করছে, এখন বাথরুমের জায়গা নাই, কোথায় বাথরুম করবেন? এরপরে যাই খুঁজা মুজ্জা একটা বাথরুম পায়ে লাইছে, বাথরুম করার ফলে শরীরটা যেভাবে শান্তি লাগে, মনে হইলো এই মুহূর্তে মনে আবার পৃথিবীতে আইছে, ঠিক কিনা? একটা অশান্তি থেকে শান্তি আসে। কখন বুঝতে পারবেন এটা? যখন আপনার বেশি ধরবে, বাথরুম পাইবেন না, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, আর কোনো শান্তি লাগে না। কিতা হইছে, ভাল লাগে না, বাথরুম তো পাইতাছি না, বাথরুম না করলে আমার শরীর তো শান্তি লাগতেছে না। আর বাথরুম করার ফলে আপনার শরীরটাই যেন একটা শান্তি আইসা পড়ে। এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত। এগুলার প্রতি আপনি আমি শুকরিয়া আদায় করতে হবে। যার বাথরুম না হয় সে বুঝতে পারে, যার প্রস্রাব না হয় সে বুঝতে পারে প্রস্রাবের জ্বালা কতটুক, বাথরুমের জ্বালা কতটুক। আমার বন্ধুরা, সেই জান্নাতে বাথরুম হবে না, খানা খাইবেন। আপনি হাঁস দেখছেন নি? হাঁস, এই হাঁস দেখছেন নি?